Hare Krishna. Sri Chaitanya Charitamrita, Adi Lila, Chapter 12, The Expansions of Advaita Acharya and Gadadhar Pandit. जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद अद्वैतांघ्रि अजा भृंगम स्तन सरासर भितु अखिलन इत्तसारं सरभितो नौमि चैतन्य जीवानंद जय जय महाप्रभु श्री कृष्ण चैतन्य जय जय नित्यानंद जय द्वैत धन्य श्री चैतन्यामृतरोर द्वितीय स्कंध रूपिण श्रीमद्द्वैत चंद्राशय शाखरूप गुणनमान বৃক্ষেরা দ্বিতীয় স্কন্ধ আচার্য গোসাই তান্নয়ত শাখা হইলা তান্ন লেখা নাই চৈতন্য মালির কৃপা জালিরা সেচনে সেই জলে পুষ্ট স্কন্ধ বাড়ে দিন দিনে সেই স্কন্ধে অত প্রেম ফল উপজিলা সেই কৃষ্ণ প্রেম ফলে জগত ভরিলা সেই জলে স্কন্ধে করে শাখাতে সঞ্চার ফলে ফুলে বাড়ে শাখা হইলা বিস্তার প্রথমেতে কমট আচার্যরা গুণ পাছে দুই মত হইলা দৈবের কারণ কহে তো আচার্য আজ্ঞা কহে তো স্বতন্ত্র সমত কল্পনা করে দৈব পরতন্ত্র আচার্যের মতে সেই মত সার তান্র আজ্ঞা লাগি চালে সেইতে সার আসারের নামে ইহা নাহি প্রয়োজন ভেদ জানিবারে করি একত্র গণন ধন্য রাশি মাপে আছে পাত্ন সাহিতে পাশ্চাত্যে পত্ন উদান সংস্কারে করিতে অচ্যুতানন্দ বড়ে শাখা আচার নন্দন অজন্মা সেবিলতে হুঁ চৈতন্য চরণ চৈতন্য গোসাইর গুরু কেশব ভারতী এই পিতার ব্যাখ্যা শুনি দুঃখ পাইলা অতি জগত গুরুতে তুমি করো আছে উপদেশ তোমার এই উপদেশ নষ্টে হইলা দেশ 14 ভুবনেরা গুরু চৈতন্য গোসাই তান্ড গুরু অন্য এক কোন শাস্ত্রে নাই পঞ্চমে বর্ষের বালক কয়ে সিদ্ধান্তের সার শুনিও পাইলা আচার সন্তোষ পার কৃষ্ণ মিশ্র নামার আচার্য তনয় চৈতন্য গোসাই বয়সে ইয়ার হৃদয় শ্রী গোপাল নামারে আচার্যের সুত তাহার চরিত্র শুনে অত্যন্ত অদ্ভুত গুন্ডিচা মন্দিরে মহাপ্রভুর সম্মুখে কীর্তন নর্তনে করে বড় প্রেম সুখে নানা ভাগবত গম দেহ অদ্ভুত নন্তর দুই গোসাই হরি বলে আনন্দিতা মন নাচিতে নাচিতে গোপাল হইলা মূর্ছিত ভূমিতে পড়িলা দেহে নাহিক সম্বিত দুঃখিতা হইলা আচার্য পুত্র কোলে লায়া রক্ষা করে নৃসিংহেরা মন্ত্র পড়িয়া নানা মন্ত্র পড়ে না আচার্য না হয়ে চেতনা আচার্যের দুঃখে বৈষ্ণব করে না ক্রন্দন তবে মহাপ্রভু তান্নে হৃদয়স্থা ধরি উঠল গোপাল কইলা বল হরি হরি উঠিলা গোপাল প্রভুর স্পর্শধ্বনি শুনি আনন্দিতা হইয়া সবে করে হরিধ্বনি আচার্যের আর পুত্র শ্রী বলরাম আর পুত্র স্বরূপ শাখা জগদীশ নাম কমলাক্ষন্ত বিশ্বাস নাম আচার্য কিঙ্কর আচার্য ব্যবহার সব তাহার গোচর নীলাচলেতে হয়ে এক পুত্রিকা লিখিয়া প্রতাপ রুদ্রেরা পাশ দিলা পঠাইয়া সেই পত্রেরা কথা আচার্য নাহি জানে কোন পাকে সেই পত্রে আইলা প্রভু স্থানে সেই পত্রের লেখিয়াছে তা লিখন ঈশ্বরে তা আচার্যের করিয়াছে স্থাপন কিন্তু তান্র দৈব কিছু হইয়াছে ঋণ ঋণ শুধিবারে চাহি তা 7 দিন পত্র পড়িয়া প্রভুর মনে হইলা দুঃখ বাহির আসিয়া কিছু বলে চন্দ্রমুখ আচার্যের স্থাপিয়াছে করিয়া ঈশ্বর ইথে দোষ নাহি আচার দৈবত ঈশ্বর ঈশ্বরের দন্য করি করিয়াছে ভিক্ষা অতএব দণ্ড করি করাইবে শিক্ষা গোবিন্দের আজ্ঞা দিলা ইহা আজি হইতে বলিয়া বিশ্বাসে ইথা না দিবে আসিতে দণ্ড শুনি বিশ্বাস হইলা পরম দুঃখিতে শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিতে বিশ্বাসের কহে তুমি বড় ভাগ্যবান তোমার করিলা দণ্ড প্রভু ভগবান পূর্বে মহাপ্রভু মোরে করে না সম্মান দুঃখ পাই মনে আমি কইনু অনুমান মুক্তি শ্রেষ্ঠ করি কইনু বশিষ্ঠ ব্যাখ্যান ক্রুদ্ধ হইয়া প্রভু মোরে কইলা অপমান দণ্ডপান হইলা মোর পরম আনন্দ এই দণ্ড পাইলা ভাগ্যবান শ্রী মুকুন্দ এ দণ্ডে পাইলা শ্রী শচী ভাগ্যবতী সেই দণ্ড প্রসাদ অন্য লোক পাবে গতি এতে কহি আচার্য তান্নে করিয়া আশ্বাস আনন্দিত হয়ে আইলা মহাপ্রভুর পাশ
প্রভুকে কহিনা তোমার না বুঝিয়ে লাইলা, আমা হইতে প্রসাদ পুত্রে করিলা কমালা, আমার ইহা কই না হয় প্রসাদ, তোমার চরণে আমি কি কাইনু অপরাধ। এতে শুনি মহাপ্রভু হসিতা লাগিলা, বলাইয়া কমলা কান্তে প্রসন্ন হইলা। আচার্য কহে ইহাকে কেনে দইলা দর্শন, দুই প্রকারেতে কুরো মোরে বিড়ম্বনা। শুনিয়া প্রভুর মন প্রসন্ন হইলা, দুহার অন্তর কথা দুহে সে জানিলা। প্রভু কহে বলিয়া আইছে কাহে কার, আচার্যের লজ্জা ধর্ম হইছে আচার। প্রতিগ্রহ কভু না করিবে রাজধন, বিষয়রা অন্ন খাইলে দুষ্ট হয়ে মন। মন দুষ্ট হইলে নহে কৃষ্ণের স্মরণ, কৃষ্ণ স্মৃতি বিনু হইয়া নিষ্ফল জীবন। লোকলজ্জা হয়ে ধর্ম কীর্তি হয়ে জানি, আইছে ক্রম না করিহ কভু ইহা জানি। এই শিক্ষা সবাকারে সবে মানে কইলা, আচার্য গোসাই মানে আনন্দ পাইলা। আচার্যের অভিপ্রায় প্রভু মাত্র বুঝে, প্রভুরা গম্ভীর বাক্য আচার্য সমুঝে। এই তো এই তো প্রস্তাবে আছে বহুত বিচার, গ্রন্থ বহুল্য ভাই নারী খেবার। শ্রী অদুনন্দনাচার্য অদ্বৈতের শাখা, তান্র শাখা উপশাখর নাই হয় লেখা। বাসুদেব দত্তেরা তেহু কৃপার ভাজন, সর্বভাবে আশ্রয়তি চৈতন্য চরণ। ভাগবতাচার্য আর বিষ্ণুদাসাচার্য, চক্রপাণি আচার্য আর অনন্ত আচার্য। নন্দিনী আর কামদেব চৈতন্যর দাস, দুর্লভ বিশ্বাস আর বনমালী দাস। জগন্নাথ কর আর কর ভবনাথ, হৃদয়ানন্দ সেনার দাস বলনাথ। यादव दास विजय दास दास जनार्दन, अनंत दास काणु पंडित दास नारायण। श्रीवत्स पंडित ब्रह्मचारी हरिदास, पुरुषोत्तम ब्रह्मचारी आर कृष्णदास। पुरुषोत्तम पंडित आर रघुनाथ, वनमाली कवि चंद्र आर विद्यानाथ। लोकनाथ पंडित आर मुरारी पंडित, श्री हरिचरण आर माधव पंडित। विजय पंडित आर पंडित श्रीराम, असंख्य अद्वैत शाखा कटय लग नाम। মালি দত্ত জল অদ্বৈত স্কন্দ গায়, সেই জলে যে শাখা ফুল ফল পায়। ইহার মধ্যে মালি পাছে কোন শাখা গুণ, না মানে চৈতন্য মালি দুর্দেব কারণ। শ্রীজৈলা জয় তার নামা নীলা, কৃতাগ্ন হইলা তার স্কন্ধ ক্রুদ্ধ হইলা। ক্রুদ্ধ হইয়া স্কন্ধ তারে জলে না সঞ্চারে, জলাভাবে কৃষ্ণ শাখা শাখাইয়া মারে। চৈতন্য রহিত দেহ সুকাকস্থ সম, জীবিতি মৃত্যু আসি মহিলা দণ্ড যম। কেবল তে গণপ্রতি নাহি এই দণ্ড, চৈতন্য বিমুখ হয় শ্বেত পাষণ্ড। কি পণ্ডিত কি তপস্বী কি বিগ্রহী অতি, চৈতন্য বিমুখ হয় তার এই গতি। ইয়া লইতে শ্রী অচ্যুতানন্দের মত, সে আচার্যের গুণ মহাভাগবত। সেই আচার্যের কৃপেরা ভাজন, অনায়াসে পাইলা শ্রী চৈতন্য চরণ। অচ্যুতেরা এই মত সেই মত সার, আর এত মত সব হইলা ছাড় খার। সে আচার গণে মোর কোটি নমস্কার, অচ্যুতানন্দ প্রায় চৈতন্য জীবন আহার। এইতে কহিল আচার্য গোসাইর গণ, তিন স্কন্দ কহিল সংক্ষেপ গণন। শাখা উপশাখা তার নাহি গণন, কিছু মাত্র কহি করি দিগ দর্শন। শ্রী গদাধর পণ্ডিত শাখাতে মহত্তম, তার উপশাখা কিছু করি এ গণন। শাখা শ্রেষ্ঠ ধ্রুবানন্দ শ্রীধর ব্রহ্মচারী, ভাগবত আচার্য হরিদাস ব্রহ্মচারী। অনন্ত আচার্য কবি দত্ত মিশ্র নয়ন, গঙ্গা মন্ত্রী মামু ঠাকুর কঠাম ভারণ। ভূগর্ভ গোসাই আর ভগবত দাস, এই দুই আসি কইলা বৃন্দাবনে বাস। বাণীনাথ ব্রহ্মচারী বড় মহাশয়, বল্লভ চৈতন্য দাস কৃষ্ণ প্রেমময়। শ্রীনাথ চক্রবর্তী আরৌদ্ধ দাস, জিতা মিত্র কাষ্ঠা কাষ্ঠ জগন্নাথ দাস। শ্রীহরি আচার্য সাদিপুরিয়া গোপাল, কৃষ্ণদাস ব্রহ্মচারী পুষ্প গোপাল। শ্রীহর্ষ রঘু মিশ্র পণ্ডিত লক্ষ্মী নাথ, ভঙ্গবতী চৈতন্য দাস শ্রী রঘুনাথ। অমোঘ পণ্ডিত অস্তি গোপাল চৈতন্য বল্লভ, যদু গঙ্গুলিয়ার মঙ্গল বৈষ্ণব। চক্রবর্তী শিবানন্দ সদা ব্রজবাসী, মহাশাখা মধ্যে তেও সুদৃঢ় বিশ্বাসী। এতে সংক্ষেপে কহিলু পণ্ডিতেরা গণ, আছে আর শাখা উপশাখার গণন। পণ্ডিতেরা গণ সব ভাগবত ধন্য, প্রাণবল্লভ সবার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই তিন স্কন্ধেরা কইল সখার গণন,
এসব স্মরণে ভাববন্ধ বিমোচন, ইয়াসবা স্মরণে পাই চৈতন্য চরণ, ইয়াসবা স্মরণে হয় বাঞ্ছিতা পূরণ। অতএব তাসবার বন্দিয়া চরণ, চৈতন্যের মালির কহি লীলা অনুক্রম। গৌর লীলামৃত সিন্ধু আপার অগাধ, কে করিতে পারে তাহা অবঘা স্বাদ। তাহার মধুর্য গাধে লুব্ধ হয় মন, অতএব তাতে রহি চাকিয়ে কখন। শ্রীরূপ রঘুনাথ পদে আর আশা, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।